লে লে লে, তোর হলো তো, এবার আমাকে একটু দে। ওই যে আমার দুর্গা আসছে। দুর্গা, দাঁড়া, তোর সঙ্গে আমার অনেক জমানো কথা আছে। দাঁড়া বলছি, দাঁড়াও। অত কষ্ট করে তোমার পড়াশোনা করে কি লাভ বলো? তোমার সব কষ্ট আমি দূর করে দেবো। কি করে জানো? কি করে? তারাপীঠে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করে নেবো, চলো। আর দুর্গা যে মরবে দেখ। দুর্গা, আমাকে চড়ালে নাম দুর্গা হতে পারে, কিন্তু হাত তো দুটোই। দুটো হাত আমি কেটে নেবো। মহালয়াতে দেখতে পাবে প্রচুর দুর্গাকে বধ করছে। দাদা দাদা, কোথায় গেছিলে? পড়তে গেছিলাম। কাল থেকে কিন্তু তুমি বাড়ি বাইরে বেরোবে না। তুমি পড়তে যাবো না বলে দিলাম। 1 মাসের মধ্যে আমি তোমার বিয়ে দিয়ে দেবো। তোমার মামার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। পড়াশোনা তোমাকে আর করতে হবে না। যাও, ঘর যাও। The next day. এই তো পৃথিবী, এই তো, হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। পৃথিবীর লক্ষ্মী আমাকে সাহায্য করবে 6 প্যাক বানাতে। কেন চোর মারলো আমাকে? আর চরিত্রটাই মনে হচ্ছে আমাদের অসুরের মতো। কি আমাকে সাহায্য করবে? দুর্গা, তুমি আমাকে মারলা। দুর্গা, তোমার হাত আমি কেটে নেবো। দুর্গা, ওরে বৎস, আর ঘুমাস না, চল মহালয়া দেখবি না। বৎস, হ্যাঁ বৎস, কে তুমি? কে তুমি? আমি বললাম অসুর। অসুর? হ্যাঁ। আমি বললাম আমার শ্বশুর। কি ভয়ানক দেখতে রে! এখানে আবার এম লেখা আছে, তুমি তো মানে মহিষাসুর। হ্যাঁ, রতনে রতন চেনে। আমি হলাম মহিষাসুর। না, মানে মহিষাসুর নয়, আমি হলাম ভাইপো, মহিষাসুরের ভাইপো, ছোটাসুর। অসুর তো এখানে কি কারণ আছো? দুর্গা ভয় টিভি থেকে বেরিং পালিয়ে আসছে নাকি? ভয় ভয় এই অসুর কখনো করে না। আমি 1 সপ্তাহ আগে এই মর্তে এসেছি একটাই কারণে, আমার 6 প্যাক চাই, আমার 6 প্যাক চাই। সবার সকাল থেকে 6 প্যাক নাকি? ভালো করে ঘুম থেকে উঠলাম না তো। তোমার এগুলা কি সোনার বটে? চকচক করছে, এগুলা কি সোনার? হ্যাঁ, এগুলো সব সোনার। এগুলো হলো 48 ক্যারেট গোল্ড। তোর গোল্ডের গাঁড় মারি বিচি কুচে সব ড্রাগস খেয়ে নেবো। ঠিক আছে, তোমার 6 প্যাকের ব্যবস্থা আমি করে দেবো। এখন তুমি চলে যাও আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। আমাকে তুই মহেশ বলে ডাকবি, আমি তুরন্ত চলে আসবো তোর কাছে, ঠিক আছে? তুমি আমার পিছু পিছু কি করতে আসছো? তোমাকে যেখানে যেতে বললাম সেখানে যাও। এই লম্পটার ঠেঙে দেঙার কাজ নাই। আর এই দেখো, এটা আমার দুর্গা বটে, কালকে আমাকে চড়িয়ে নিয়েছিল। ও দেখে নাও দিন, তুমি কেটে পড়ো। হ্যাঁ, ডিগির গাবায় যাবা, অন্য কোথাও যাবা না। দুর্গা, আজ আমি প্রতিশোধ নেবো। কাল চরের প্রতিশোধ আজকে নেবো। আর এমন প্রতিশোধ নেবো তুই কাউকে মুখ দেখাতে পারবি না। আমার সাথে অসুর আছে। নিজেই তো একটা অসুর। সকাল থেকে ব্যাগরা কিনে মেয়েদের হাত ধরে বেড়া আর পাগলের মতো ভুলভাল বকা। তোর লেগে আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। জানোয়ার কোথাকার। যদি সুযোগ পাই তাহলে তোকে বধ করে দেবো। মা, নারী হয়ে জন্ম নিয়েছি বলে কি সব কষ্ট সহ্য করতে হবে? আমি আর পাচ্ছি না মা। ওঠ মা ওঠ। নারীর শক্তি অসীম আর তুই নারী হয়ে দুর্বল হয়ে পড়ছিস। আমার কাছে আশীর্বাদ নে। মা তুমি? হ্যাঁ আমি। ওঠ ওঠ মা ওঠ। তোর অসীম শক্তি, একমাত্র তুই পারবি ব্যাগরা খদ্দের ধ্বংস করতে। মা, তুমি তো সবই জানো, আজ আমার এই অস্ত্র খুব দরকার। তার জন্যই তো তোর হাতে তুলে দিলাম। তথাস্তু।
আসছে না, কিভাবে যে কৈলাস যাব আমি? আহ, কি সুন্দর নারী। পাপিষ্টি, জানিস আমি কে? আমার রূপে নজর না দিয়ে আমাকে তাড়াতাড়ি কৈলাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। তাহলে তুই হচ্ছিস দেবী দুর্গা? আমি তোকে ফোন করেছিলাম। আমি কে বলিস জানিস? আমি হলাম ভাইপো, অসুরের ভাইপো। ও, তাহলে তুই সেই মহিষ যে আমাকে ফোন করে সিক্স প্যাকের ভয় দেখিয়েছিল? হ্যাঁ, আমি। শয়তান, তোকে মনে হচ্ছে এক্ষুনি বধ করে দিই, কিন্তু আমি এখন অসহায়। মহিষাসুর হতে পারি, কিন্তু অসহায় বিটি ছেলের কষ্ট আমি সহ্য করতে পারি না। আর তুই হলি বাবা ভোলানাথের স্ত্রী, গাঁজারি মাতাল, তাই তোকে সাহায্য করছি। তুই ডাকলে তো উগার আসবে না রে। তাড়াতাড়ি আমার বাহনে চেপে পড়, যে তোকে আমি কৈলাসে ছেড়ে আসবো। আমাকেও তো আবার আমার সিক্স প্যাকের দিকে ধ্যান দিতে হবে নাকি? অসুর, তুই চাপ। কত ভালো রে। লে, এটা ধর। ও বলা নারী। যা, কি হলো দেবী? তোমার ওজন তো হেভি। নামো দেবী, নামো, দেখি বাহনটার কি হয়েছে। যা, শালা পাংচার হয়ে গেছে। চিন্তা নাই, ঠেলতে ঠেলতে নিয়ে যাবো। কি রে অসুর, তোর বাহনটা নাকি খারাপ হয়ে গেছে? ওইসব কথা বাদ দে, যে কোথাও পাংচার সারবো সেটা দেখ। এই দেবী, তুমি না মরতে গিয়েছিলে, এই তাড়াতাড়ি আবার ফিরে এলে কেন? মহাদেব, হ্যাঁ, আপনি গাঁজা খাচ্ছেন? ও ছেলেটা একটু খাবে, গাঁজা তো আর মেয়েরা খাবে না। তার জন্যই মহাদেবকে মাতাল টাতাল লোক বলে। কে বলে? ভাইপো, ভাইপো? ভাইপোর এত বড় স্পর্ধা? কোন ভাইপো? মহিষাসুরের ভাইপো। মহিষাসুরের ভাইপো? কে সে? কে? ছোটাসুর। ছোটাসুর? ও একটু বলবে, ছোট লোক যা, ওরা একটু একটু বলবে। গাঁজা তো আর করা খেতে পায় না, ওরা মদ খায়। হ্যাঁ, তো ছোটাসুরের সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছে? মরতে মরতে ছোটাসুর কি করছে? সিক্স প্যাক বানিয়ে আমাকে মারার পরিকল্পনা করছে। তাতে কোনো লাভ নেই, ও তো এমনই অভিশপ্ত মহিষাসুর। এমন আশীর্বাদ দিয়েছে ব্রহ্মা যে ওকে তোমার হাতেই মরতে হবে। না, তা নয়। তবে? ওর মাথায় না আছে কোনো আশীর্বাদ, না আছে কোনো অভিশাপ। ও, তাহলে তো খুব একটা চিন্তার বিষয়। তুমি একটা উপায় বার করো। ঠিক। দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ। আজ্ঞে মহাদেব, আপনি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ, স্মরণ তো অবশ্যই করেছি। এবছর মহিষাসুরের কত বড় স্পর্ধা জানো? সে নাকি দেবীকে মারার জন্য এবছর সে যায়নি, তার বংশধর ভাইপো ছোটাসুরকে পাঠিয়েছে। ছোটাসুর নাকি আমার দেবীর গায়ে হাত দেবে, আমার দেবীকে বধ করবে। এটা কখনো মানা যায় না। নারায়ণ নারায়ণ, এটা কি সম্ভব? তাই আমি আপনাকে আদেশ দিচ্ছি, দেব ঋষি হিসাবে আপনি তার কাছে যাবেন, তাকে মায়াযুক্ত আশীর্বাদ দেবেন, যাতে সে আশীর্বাদ পেয়ে সে খুব খুশি হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, আশীর্বাদের মধ্যে ওই কথাটা অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনি দেবীর হাতেই মৃত্যুবরণ করবেন। যেটা আপনার আদেশ মহাদেব। তথাস্তু। এবার তুমি খুশি হয়েছো? বেশ, তুমি এবার যাও। মহেশ, কইবে মহেশ? বাপরে, তোর স্পিড কত রে? মহিষাসুর,
এরকম ভাবেই আছে। এটা হলো 9G স্পিড। বগিনাস, তুই কখন বলেছি ডিগ্রির পরে আসতে? 6 প্যাক করবি না তো? 6 প্যাক তো করব, সেই জন্য স্বর্গ থেকে এইখানে এসেছি মরতে, আমার এই 6 প্যাকের জন্যই। তো বস এখানে। ব্যাস, বল 6 প্যাক কিভাবে বানাবো? তুই কেন প্যাক বানাবি? যা বানাবো আমি বানাবো। 1 2 3 4 5 6 6 প্যাক। এটা 6 প্যাক? হ্যাঁ। এটা হলো তো সুরা। হ্যাঁ, মাতালদের কাছে এইটি হচ্ছে আসল 6 প্যাক। তা সুরা খাবার পয়সা তুই কোথায় পেলি? পয়সা? তোমার একটা সোনার ঢাকা ছিল না, ওটা ঝেড়ে দিয়েছি, ডেটে নিয়ে এসছি। জানিস এই অপরাধে তোকে আমি দণ্ড দিতে পারি। অন্ড দেবে? ঘরের গটি বাটি বিছিয়ে দিয়েছি, দিন ড্রাগস খেয়ে নিয়েছি। সামান্য সোনা। লাও, খাবার মঞ্চতে খাও, নাহলে কিন্তু চলে যাও। নারায়ণ নারায়ণ। এ কি ভাইপো, মহিষাসুর মরতে এসে সুরাপান? এটা তো ভালো লক্ষণ না। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোদের দেবতাদের আছে? কি ব্যাপার, পাগল কার সাথে বকছে? আমি তোকে আশীর্বাদ দিতে এলাম। আরে যা, চেঁচে আশীর্বাদ আমি লিই না। আমার কাকার মতো আমাকেও অভিশাপ দিয়ে দিবি, তার চেয়ে বরং আমাকে একটা অভিশাপই দিয়ে দে। তথাস্তু, তুই ও দেবীর হাতেই মরবি। যা। ওর দেখছি সময় জ্ঞান বলে কিছুই নেই, ওকে ফোন করে ডাকতে হবে মনে হচ্ছে। মহিষ, তুই কোথায় আছিস রে? তুই কি জানিস না যুদ্ধ করতে হবে? তাড়াতাড়ি আয়, তুই যেথা আছিস সেখান থেকে তাড়াতাড়ি আয়, আমাকে একবার বিউটি পার্লার যেতে হবে। বিউটি পার্লার? এখন আমি 6 প্যাক নিয়ে বসে আছি, তোরা কি আমাকে শান্তি দিবি না? এক্ষুনি নারদ এসে জোর জবরদস্তি আমাকে আশীর্বাদ দিয়ে গেল। তোর লোকেশনটা একবার বল আমাকে। লোকেশন? হ্যাঁ হ্যাঁ, লোকেশন। লোকেশন তো আমার জানা নাই, কিন্তু চারিদিকে আর আর মাঝখানে শুধু খাল। আজ নতুন মহালয়া হবে। অসুর দুর্গাকে বধ করবে। কোথায় রে দুর্গা? বেরিয়ায়। সামান্য বিটি ছেলে হবে, অসুরের পিছনে পড়ে আছিস কেন রে? মমতা যুবশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, সেই ফর্মের লাইনের পিছনে পড়ে থাকা। এই অসুরের পিছনে কেন পড়ে আছিস? তুই নারী হয়ে অসুরের পিছনে পড়ে আছিস। তোকে তো আমি শেষ করে দেবো আজ। কোথায় তুই? কোথায়? না আমার কথা শুনে কন্যাশ্রীর লাইনে চলে গেলি নাকি রে? তা যাবে, নারীদের যা লোভ তা যাবে। তুই কি মনে করেছিস দেবী দুর্গা রাজহাঁস চলে 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 ঘুরে বেড়াবে? রে, ও তুই তুই আমাকে তুই বলে কথা বলছিস? আমি হলাম স্বয়ং দেবী, এক শক্তিশালী নারী। নারী? তোর কুস্তির গুড়মুড়ি আমি মাখিং খেয়ে নেবো। তোর এত বড় স্পর্ধা, তুই আমায় গালিগালা করিস? দাঁড়া। হ্যালো ভোলা, হ্যাঁ দেবে, বলো। গালিগালা দিচ্ছে অসুর। অবশ্যই ছোট লোক, ও একটু গালিগালাজ করবেই, তবে তুমি মাথা গরম করবে না। আমি কিন্তু এবার ওকে বধ করে দেবো। না দেবী না, এখন পঞ্জিকায় ওর মৃত্যুর সময় আসেনি। পঞ্জিকার আগে যদি তুমি ওকে বধ করে দাও, তাহলে আমার ত্রিশূলের দাঁতটাই নষ্ট হয়ে যাবে। তুমি এখন আছো কোথায় দেবী? আমি আছি পুকুরের মাঝখানে। পুকুরের মাঝখানে? খবরদার, পুকুরের মাঝখানে খবরদার ওকে বধ করতে যাবে না, ঠান্ডা জ্বর হয়ে যেতে পারে। তুমি অসুরকে ভুলিয়ে ভালিয়ে ডাঙার দিকে নিয়ে চলো, পাহাড়ের দিকে নিয়ে চলো, নদীর দিকে নিয়ে চলো, জঙ্গলের দিকে নিয়ে চলো। বেশ ঠিক আছে। হ্যাঁ, রাখো এখন, রাখো। নারী? তার যুদ্ধ করবি তো ডাঙায় কি করছিস? জলে নেমায়, জলে নেমায়। আমাকে ভোলা নিষেধ করেছে, ঠান্ডা লেগে যাবে।
আবার কোথায় পালিয়ে গেলি রে দেবী? দেখ আমাকে দেখ, আমি জলে কুমির আর ডাঙায় বাঘ। চল তুই যেখানে গেছিস, তোর পিছু পিছু আমি যাবই দেবী। ও তুই এখানে? কেন রে, তোকে ওখানে যুদ্ধ করতে লজ্জা লাগছিল নাকি? তুই যদি মনে করিস এটাকে লজ্জা, তো লজ্জাই। লজ্জা? আমি তোর শ্বশুর না ভাসুর, তাই আমাকে দেখে লজ্জা করি? আমি হলাম মহিষাসুর। ভোলার আদেশ আমি অমান্য করি না, তাই এখানে এসেছি। নারী, সবসময় যদি ভোলার আদেশই মানবি, তাহলে আমার সঙ্গে যুদ্ধ কখন করবি? হ্যাঁ, কি যুদ্ধ করার জন্য এতই অস্থির? তবে এইলে ওই দে শালা মদ খাবার দিকে পাগলের মতো পাগলামো করছে। কি করে কি করছে? শোন, তুমি কি করছিস? এখানে যুদ্ধ করছে, দেখতে পেয়েছি না? কেউ নেই, তুই কার সঙ্গে যুদ্ধ করছিস? চুপ করো মাথা খারাপ। কেউ কোথাও নাই। শারদপ্রাতে জেগে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরা। আমরা আছি এখন অগণি সংঘ পুজো মণ্ডপে, জমরাজের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার। চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, অনেক সময় লাগে। তো পরবর্তী ভিডিও আসছে আমাদের পাঠার কুশ কে চুরি করলো, সেই নিয়ে একটা ভালো হাসির ভিডিও, মানে নতুনত্ব, ভিডিওর মধ্যে নতুনত্ব আছে। সবাই একটু দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেই করবে। কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। সবার পুজো ভালো কাটুক, এটাই আমরা চাইছি। মহাসপ্তমী। মহাসপ্তমী।